ছেলেটা আজকে যে আমি কোনোদিন কল্পনা করতে পেরেছিল আমার এই পথে ভাই আজকে ধরে নিয়ে যাইবে আমার নিষ্পাপ সন্তানটা জীবনে একটা কলঙ্ক আনলো টান্না আল্লাহ যারা করলো আল্লাহ ওদেরকে আমি বড় দিনে ওদেরকে আল্লাহ হিদায়াত দান করুক। আমি ছেলেকে জন্ম থেকেই দেখছি, আমি আসার অনেক পরে জন্ম হয়েছে তার। তো পার্সোনালি আমি ওরে প্রাইভেটে পড়াইছি। ওর বাবা একজন হাজি মানুষ, এরপরে ও একটা ভালো ছেলে এবং ওর বাবা রোজা নামাজি, ওর দাদাও রোজা নামাজি। আসলে ছেলেটাকে হয়রানিমূলক ভাবে দিছে। আমার মনে হয় না যে মামলা লাস্টে ওরে ক্ষতি হবে, আল্লাহর রহমতে ওর ক্ষতি হওয়ার কথা না। ওর বোন জামাই দ্বিতীয় বিয়ে করে এবং দ্বিতীয় বউয়ের নাম হচ্ছে মারিয়া, এবং মারিয়াকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের সূত্রপাত। মারিয়ার ডিভোর্স হয়ে যায়, ফিরে আবার মারিয়া বিয়ে করে মশহুরকে। বিয়ে করার পরে ওর বোন থাকে আমাদের বাড়িতে আর কি, বনিদের বাড়িতে থাকার পরে আবার বনির বোন ওই মাসুমের বোন জামাই, বাট ওর বোন ওর মা নিয়ে যায় বনিয়ামিনীর বোনকে, এবং ওর দুটা ভাগ্নে আছে সাথে নিয়ে যায়। যাওয়ার পরের থেকে হঠাৎ করে একদিন মানে এই একটা মামলা আসে যে কি হয়েছে, তাই এরকমের বনি এই ধরনের ভিকটিম, এরকম একটা সংবাদ মাধ্যমে একটা জিনিস ছড়ায় যায়। ছড়ানোর পরে মানে আমরা জানতে পারি যে এই আসলে বনিয়ামিন খুব ভালো ছেলে এবং ওর বয়সও বেশি না। তিনি 5 ওয়াক্ত নামাজে হাজির থাকতো এবং এলাকার আরো যারা ছেলে ছিল ছোট বড় সবাইকে নিয়ে নামাজ পড়তে আসতো। এখন যে আমাদের মাঝে বনিয়ামিন নাই, গত জুমায় বনিয়ামিন নামাজে ছিল না, তাহলে এই বিষয়টা আমরা জানি যে বনিয়ামিনকে একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি এই বয়সে যেটা দেখেছি আগর টোটাল ফ্যামিলি একটা খুব সুন্দর একটা ফ্যামিলি, কোনো গ্যাঞ্জাম কোনো বা এইগুলা হাগো ফ্যামিলিতে নাই। এই ছেলেটা এই আমাগো আলিম মাদ্রাসায় পড়াশোনা করছে, তারপরে এই কিছুদিন আগে হজ করে আইছে। খুব একটা ভালো ছেলে, ওরা যথেষ্ট ভালো ছেলে। আর এই যে মামলাটাও খাইছে, এটা আসলে একটা ষড়যন্ত্র মামলা। আসলে এটা এলাকাবাসী আসলে আমরা যারা আছি আসলে এটা আসলেই দুঃখজনক। আমরা এই মামলার থেকে ওদেরকে অব্যাহত চাই এবং ওদেরকে নিঃশব্দে মুক্তি কামনা করছি। আমাদের এলাকার খারাপ লাগছে বিধায় তো আজকে মানববন্ধন এখানে হয়েছে। আর ওর ছোটবেলা হইতেই বনিয়ামিন খুব শান্তশিষ্ট একটা ছেলে। ও মাদক বা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না।